আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওর টপিক হচ্ছে আহ, আমাদের বেসিক গ্রামার, বেসিক ইংলিশ গ্রামার নিয়ে যে আমরা সিরিজটা চালাচ্ছি সেটা। তো সেখানে আমরা এর আগে নাউন প্রোনাউন এই দুইটা আমরা জেনেছি। আজকে আমরা জানবো হচ্ছে ভার্ব সম্পর্কে। তবে একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে যে ভার্বের ক্লাসটা অনেক ব্যাপক। হ্যাঁ, তো শুধুমাত্র ভার্ব নিয়েই হয়তো বা 4-5টা ক্লাস করব, ছোট ছোট ক্লাস হবে। সুতরাং আজকে থেকে অন্তত এই ভার্বটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ভার্ব যদি ভালোভাবে বুঝেন তাহলে ইংরেজিটা অনেকটা ইজি হয়ে যাবে অনেক কিছুই। তো চলেন আমরা ভার্বটা জানি। আমরা জানি ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, বা ভার্ব মানে হচ্ছে কাজ। আমরা যে কোনো রকমের যে কাজই করি না কেন সেটাই হচ্ছে ভার্ব। যেমন এই যে রান, একজন দৌড়াচ্ছে, এটা একটা কাজ, তাহলে এটা একটা ভার্ব। একজন ভাত খাচ্ছে, এই যে খাওয়া, এটা একটা ভার্ব। একজন ঘুমাচ্ছে, এটা স্লিপ, এটা একটা ভার্ব। তারপর যে ইজ, এম, আর, এগুলোও এক একটা ভার্ব। হ্যাভ, ক্যান, কুড, এগুলোও এক একটা ভার্ব। তো এগুলো কোনটা কি ভার্ব এটা আমাদেরকে জানতে হবে, এবং ভার্ব গুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে, তাহলে আমাদের ইংরেজিটা ইজি হয়ে যাবে। আমরা চলেন কত রকমের ভার্ব পেতে পারি এবং কোনটা কি সেগুলো আমরা জানবো। আজকে আমি কত রকমের ভার্ব আমাদের মানে লিস্টে থাকতে পারে সেটা আমরা আজকে শুরুতে একটু জানার চেষ্টা করি, চলেন। প্রথমেই আমরা ভার্বের প্রকারভেদের হিসাবে আমি এখানে একটা লিস্ট দেওয়ার চেষ্টা করি। এই লিস্ট অনুযায়ী আপনার একটু যে মুখস্থ করার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। প্রথমেই হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব। এরপরে আসবে হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। এরপরে আসবে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব। ভার্বকে অনেক ভাবে সংজ্ঞায়িত করা হয়, হ্যাঁ, আমি সবগুলোই আলোচনা করব। এরকমটা হবে না যে একটা দুটা ছেড়ে দিচ্ছি, তা না, সব। তাহলে হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বকে আবার অক্সিলিয়ারি ভার্বও বলা হয়। তো আমি এগুলো সবই আলোচনা করব। আমি এখানে ব্র্যাকেটে লিখে দিই অক্সিলিয়ারি। আচ্ছা, আমি অক্সিলিয়ারিটা পরে লিখি। এরপরে আসেন আপনার হচ্ছে মোডাল ভার্ব। মোডাল বা মোডাল ভার্ব, আমরা ভার্বটা যুক্ত করে দিই। এরপরে আসবে ট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব। এরপরে আসবে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্ব। এরপরে আসবে হচ্ছে ধরেন রেগুলার ভার্ব। শুধু এই লিস্টটা মুখস্থ রাখবেন, মনে রাখবেন, তারপরে কোনটা কি ভার্ব এটা আমি এই উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে দেবো। এরপরে আছে ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব। এরপরে আসবে হচ্ছে আমরা পাবো হচ্ছে স্ট্যাটিভ ভার্ব। এরপরে পাবেন হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব। এরপরে পাবেন হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। এরপর পাবেন নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, আমি এগুলো সব ভেঙে ভেঙে ছোট ছোট করে বুঝিয়ে দেবো। হ্যাঁ, আমি একটা জাস্ট লিস্ট দাঁড় করাচ্ছি। এই ক্লাস শেষে আপনি যেটা করবেন যে এই লিস্টগুলো একটু জেনে থাকার চেষ্টা করবেন যে এত রকমের ভার্ব হতে পারে। তো আমরা যখন শিখবো তখন দেখবেন যে গুছিয়ে গুছিয়ে শিখতেছি। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, তারপরে আসবে হচ্ছে ধরেন আহ কি বলে এটাকে,
আমরা জানবো ইনফিনিটিভ, ইনফিনিটিভ ভার্ব। তারপরে জানবো হচ্ছে জিরান্ড, জিরান্ডস। এরপরে দেবো পার্টিসিপল। এরপরে জানবো হচ্ছে ডু ভার্ব, হ্যাভ ভার্ব। এরপরে আমি লাস্টেই রাখি অক্সিলিয়ারি, অক্সিলিয়ারি ভার্ব। তো এই মোটামুটি ভার্বের একটা আমরা দিলাম। এখানে আর আরো কিছু আরেকটা আছে অক্সিলিয়ারি, আরেকটা হচ্ছে মেইন ভার্ব। আর একটা হলে তো 20টা হয়ে যেত, তাই না? আরেকটা কি আছে, আছে কিছু আরেকটা? আরেকটা কি হতে পারে? হুম, আমরা একটু ভিতরে ঢুকতে পারি, তাহলে আমাদের 20টা হয়ে যায়, 20টা হলে আমাদের মনে থাকবে, তাই না? হ্যাঁ, আমি আমি এখানে 21টা করি। এখানে ফিজিক্যাল ভার্ব আছে, ভার্ব, এবং আরেকটা হচ্ছে মেন্টাল ভার্ব। মেন্টাল ভার্ব 21টা। অনেক মনে হচ্ছে, তাই না? সব ইজি, হ্যাঁ সবই ইজি, শুধু একটু একটু করে জানবো আমরা। আমি শুরুতে একটা লিস্ট দাঁড় করায় নিলাম, যাতে এই লিস্ট গুলোর এই সব কিছুই আমি আপনাকে আপনাদেরকে ধীরে 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 জানাতে পারি, সেজন্য। তো আমরা শুরুতেই একটু জানার চেষ্টা করি। এই এতগুলোর ভেতরে আমরা কিছু বেসিক ভার্বে ভাগ করতে পারি, অথবা এগুলোও ধীরে ধীরে একটা একটা করে শিখতে পারি। তো শুরুতেই আসেন, সেটা হলো আমরা যাব হচ্ছে অ্যাকশন ভার্বে যাই, যেটা আছে আমাদের। অ্যাকশন ভার্ব হচ্ছে কি? যে সমস্ত ভার্ব দিয়ে কাজ করা বোঝাবে, যে সমস্ত ভার্ব দিয়ে কাজ করা বোঝাবে সেটাকেই বলে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বটা কেমন? অ্যাকশন ভার্ব আবার দুই রকমের। এই যে আমি এই দুই রকমটা লাস্টে নিয়ে চলে গেছি, এই দুই রকমটাকে ফার্স্টে নিয়ে আসি। এই অ্যাকশন ভার্ব আবার হয় হচ্ছে দুই রকমের। আমি এখানে একটু এরকম করে দেই। এই অ্যাকশন ভার্বটা হয় দুই রকমের, একটা হচ্ছে ফিজিক্যাল ভার্ব আর একটা হচ্ছে মেন্টাল ভার্ব। ফিজিক্যাল ভার্ব কি? যে সমস্ত কাজ করতে আমাদের শরীর ব্যবহার হয় সেগুলোকে ফিজিক্যাল ভার্ব বলে। উদাহরণ যদি দেই আমরা, তাহলে দেখেন, আমরা যদি রান করি, দৌড়াই, তাহলে আমাদের পা দরকার হয়। আমরা যদি হাঁটি, তাহলে আমাদের পা দরকার হয়। আমরা যদি খাই, তাহলে আমাদের মুখ দরকার হয়। আমরা যদি কি কয় গান শুনি বা গান গাই, হুম, তাহলে এটার জন্য আমাদের কানের দরকার হয়। ঠিক এরকমই আমরা যা কিছু করতে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করি, সেগুলোকেই বলা হয় হচ্ছে ফিজিক্যাল ভার্ব। মানে এটা অ্যাকশন ভার্বের অন্তর্গত। দেখেন, অ্যাকশন ভার্ব বলতে যে ভার্ব দিয়ে আমরা কোনো কাজ করতেছি। এবার এই অ্যাকশন ভার্ব দুই রকম, একটা ফিজিক্যাল একটা মেন্টাল। ফিজিক্যাল হচ্ছে যে সমস্ত ভার্ব গুলো সম্পাদন করতে আমরা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে, সেটা ফিজিক্যাল ভার্ব। মেন্টাল ভার্ব কি? যেগুলো আমাদের মানে মন বা সাইকোলজি ব্যবহার করতেছি, সেটা হচ্ছে মেন্টাল ভার্ব। যেমন থিঙ্ক, থিঙ্ক করতে কি হয়, আমাদের মন লাগে। এই থিঙ্ক হচ্ছে একটা মেন্টাল ভার্ব। তারপরে ধরেন ডিসাইড, ডিসাইড সিদ্ধান্ত গ্রহণ করতে কি হয়, আমাদের মন মানসিকতা লাগে, তাই না? তোর বিলিভ, বিলিভ বিশ্বাস করতে আমাদের কি হয়, আমাদের হচ্ছে আপনার উম, মন লাগে, বা ভেতরের স্পিরিটটা লাগে, আত্মাটা লাগে, তাই না? তারপরে ধরেন সেন্স, আমাদের যে সেন্স গুলো আছে, হ্যাঁ, তো এই সেন্সটাও ভার্ব হিসেবে ব্যবহার হয়। তো এই সেন্সটাও হচ্ছে আমাদের আপনার উম এই মেন্টাল ভার্বের অন্তর্গত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকশন ভার্ব, এই অ্যাকশন ভার্ব আমরা বেসিক্যালি ভার্ব শিখতেছি, এবং এই ভার্বের আন্ডারে অ্যাকশন ভার্বটা হচ্ছে আমাদের দুই রকমের। একটা হচ্ছে মেন্টাল ভার্ব, আর একটা হলো ফিজিক্যাল ভার্ব।
মেন্টাল ভার্ব হচ্ছে, ফিজিক্যাল ভার্ব হচ্ছে যেটা যেটা যেই কাজগুলো করতে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হয় সেটা ফিজিক্যাল ভার্ব। আর মেন্টাল ভার্ব হচ্ছে যেটা ব্যবহার করতে আমাদের মন ব্যবহার হয়, সাইকোলজি ব্যবহার হয়, সেই ভার্বগুলো হচ্ছে এই আপনার মেন্টাল ভার্ব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমরা সামনের দিনে আবার নিচের এগুলো নিয়ে ভিডিও করব, এবং সামনের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। আজকে এটুকুই রাখলাম, কারণ আমরা ছোট ছোট ক্লাস করতেছি সেজন্য। তো ঠিক আছে, ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।